হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিনাক্স 777 বলতেছি। আজকে আমরা শিখব কীভাবে আমাদের এয়ার গান, এসএমজি গান ও এগুলো গান দিয়ে কীভাবে আমরা ওয়ান ট্যাপ লাগাতে পারি, কীভাবে ওয়ান ট্যাপ হেডশট মারতে পারি এবং কুল হতে পারি। সবার সামনে আমরা কুল, ফ্রেন্ডস এগুলোর সামনে আমরা কুল হতে চাই বেশিরভাগ সময়। আমরা কুল হওয়ার জন্য এগুলা ওয়ান ট্যাপ হেডশট শিখতেছি এবং অনেকে মনে হয় শিখেছে। যারা শিখতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমরা বুঝতে পারবেন যে ওয়ান ট্যাপ হেডশট কীভাবে মারতে হয়। তো আমরা শুরু করব প্রথমে আমরা ইএমপি দিয়ে। প্রথমে আমরা ইএমপিটা নিয়ে নেব। ইএমপিটা নিয়ে আমরা চেষ্টা করব হেডশট মারার। আমরা এখানে ভুল করে ফেলতে যে প্রথমে আমরা হেডশট মারার চেষ্টা করি। প্রথমে আমাদের চেক করতে হবে আমাদের সেন্সিটিভিটি চেক করে আপনার ঠিক করে নিতে হবে। সেন্সিটিভিটি একটা আমি বলে দেবো, যেটা আপনারা লাগালে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। তারপর দেখেন আমাদের অলমোস্ট প্রত্যেকটা বুলেট হেডে কানেক্ট হচ্ছে। সেন্সিটিভিটি মেন, আপনাদের কোনো হ্যাকট্যাগ লাগানোর দরকার নেই, আপনার সেন্সিটিভিটি মেনের জন্য এগুলো করতে পারবেন। আমরা এখন প্রথমে দেখি, আমরা শুরু করতে পারি এই এসএমজি গানের। দেখেন এসএমজি গানে আমরা প্রত্যেকটা বেশিরভাগ বুলেটই আপনাদের হেডে লাগবে। দেখেন অন্তত প্রত্যেকটা বুলেট আপনাদের হেডে লাগবে। আপনারা শুধু করবেন কি, হালকা শুধু খালি ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে আপনাদের প্রত্যেকটা বুলেট আপনাদের হেডে লাগবে। ভিডিওতে আমরা আরও শিখবো এসএমজি কোন গান দিয়ে কীভাবে মারলে আপনাদের হেডশট লাগবে। আপনাদের এসএমজি গানের আপনার নর্মাল হলো, আপনাদের করতে কিছু হবে না, আপনাদের শুধু ড্র্যাগ করতে হবে আর আপনাদের হলো মুভমেন্টটা ঠিক থাকতে হবে। করতে হবে কি, যখন আপনাদের প্রথমে ফায়ার দেওয়া চলবে না, যখন এনিমি আপনাদের ফায়ার দিবে তখন আপনাদের ফায়ার দিতে হবে। এনিমি ফায়ার দেওয়ার পর আপনাদের ফায়ার দিতে হবে। অনেকে বলতে পারেন যে ভাই এনিমি ফায়ার দিতে আমাদের মেরে ফেলতে পারে। ভাই মারবে না, আপনাদের করতে হবে এনিমি যখন ফায়ার দেওয়ার পর সোজা হয়ে এরকম ফায়ার দিতে দাঁড়া হয় না, ওই রকম সময় মারতে হবে আপনাদের। এখন আমরা টু শুটার নিয়ে নিলাম। টু শুটার দিয়ে আমরা মারার চেষ্টা করবো। টু শুটারদের নর্মাল একটা ট্রিক্স আমি আপনাদের শিখে দিই, সেটা সিট আপ ট্রিক্স, যেটার মধ্যে আপনি সিট আপ করে হেডশট মারতে পারবেন। দেখেন আমাদের অলমোস্ট প্রত্যেকটা বুলেট হেডে কানেক্ট হচ্ছে। দেখেন প্রত্যেকটা বুলেট হেডে কানেক্ট হচ্ছে। এই জন্য বলতেছি আপনার সিট আপ কাজটা করুন। আপনার 10টার মধ্যে 8টা বুলেট ইনশাল্লাহ আমাদের হেডে কানেক্ট হবে। হেডে কানেক্ট হওয়ার সম্ভাবনা আমাদের বেশি। প্রথমে আপনার সিট দিতে হবে, আপনার বসতে হবে, বসার পর আপনাদের ড্র্যাগ করতে হবে উপর দিকে। সিট করার পর আপনাদের ড্র্যাগ করতে হবে। দেখেন এবার করলে আপনাদের হেডশট লাগার সম্ভাবনা, চান্স যেটা ওটা অত্যন্ত বেশি হয়ে যায়। আপনারা যদি এরকম দেরি থেকে মারেন তাহলে আপনাদের হেডশট চান্স পার্সেন্টেজ 70% হয়ে থাকে। আর যদি আপনারা এরকমভাবে না সিট আপ করেন তাহলে আপনাদের 90% হয়ে যায় হেডশট রেট 90% হয়ে যায়। এরপর আমরা শটগান তো আপনি বুঝলেনই। এরপর আমরা স্নাইপার নেব। ডবল স্নাইপার, যেটা অনেকে চালাতে পারেন না। আর নর্মাল একটা ট্রিক আছে যেটা ডবল স্নাইপার আমরা ব্যবহার করতে। স্নাইপারটা নিয়ে আপনার প্রথমে করবেন কি, প্রথমে আমরা চেষ্টা করবেন যে এই বোর্ডের সামনে কানেক্ট করার। আপনারা যদি কানেক্ট না করতে পারেন তাহলে আপনাদের একটা ট্রিক আছে যেটা জাম্প করে আপনাদের লাগানোর চেষ্টা করবেন। জাম্প করে স্কুপ করবেন এবং লাগাতে পারবেন। অনেকেই স্কোপের ভিতরে আপনার ইমোটে এটা লাগিয়ে দেয়, এটাই অনেকেই চেষ্টা করে। আপনাদের করতে হবে কি, জাম্প করতে হবে এবং কানেক্ট করার চেষ্টা করতে হবে। দেখুন জাম্প করবেন আর কানেক্ট করবেন, মানে জাম্প করবেন আর কানেক্ট করবেন। এইভাবে করলে আপনাদের স্নাইপারের ইয়েটা আপনাদের সুবিধা, আপনাদের লাগতে সুন্দর হবে। এভাবে কানেক্ট করলে আপনারা সুন্দর মতো স্নাইপার দিয়ে আপনাদের এটা করতে পারবেন। দেখেন অলমোস্ট প্রত্যেকটা বুলেট কিন্তু এনিমির শরীরে লাগবে। জাম্প করবেন আর সিট আপ করবেন, এই দুইটা কাজে আপনাদের হেডশটটা লাগার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।
হেডশট লাগারও বেড়ে যায় এবং স্নাইপার দিয়ে আপনার বডি শটটা একে কনফার্ম লাগবেই এরকম শরীরে। আপনি এইভাবে করলে আপনাদের যেটা হলো স্নাইপার দিয়ে লাগার সম্ভাবনা সেটা বেড়ে যাবে। আর স্নাইপারে কিছু ক্যারেক্টার স্কেলেশন কম্বো আছে, আমি সেটা পরেকার ভিডিওতে বলে দিব, যেটা দিয়ে আপনারা সুন্দর মতো এগুলো করতে পারবেন। তো আচ্ছা, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে সবার সাথে। আজকের ভিডিও এই পর্যন্ত।